পরে প্রাপ্ত জিনিসের নিজস্ব গুরুত্ব আছে। মানুষের সম্ভাব্য ফলাফল, জয় পরাজয়, লাভক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি নিয়ে চিন্তা করা উচিত নয়। আত্মা তার পুরানো শরীর ত্যাগ করে ঠিক যেমন একজন মানুষ তার পুরানো পোশাক খুলে নতুন পোশাক পরে, ঠিক যেমন জলে ভাসমান নৌকা ঝড়ের কবলে পড়ে তার লক্ষ্য থেকে দূরে সরে যায়, তেমনি জীবনও পরিবর্তিত হতে চলেছে যাতে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। তুমি অবশ্যই তোমার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল পাবে। শুধু বিশ্বাস রাখো, কারণ এখন মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে। আমার সন্তান, তুমি তোমার জীবনকে খুব সুন্দর এবং সুশৃঙ্খল করে তুলেছ। এমন পরিস্থিতিতেও যখন তোমার নিজের খুব বেশি কিছুর প্রয়োজন হয়, তুমি অন্যদের কথা ভাবো, তাদের জন্য প্রার্থনা করো, তখন তোমার প্রতিটি দ্বিধা সুবিধায় পরিণত হয়। তুমি সবকিছু সহজেই পাবে। এটি তোমাকে খুব সুন্দর করে তুলবে। এখন তোমার কাজ, তোমার ক্ষমতা এবং তোমার নাম বহুদূরে আলোচনা করা হবে। এমন একদিন আসবে যখন তোমার নাম একটি বিশাল সমাবেশে সম্মানের সাথে ডাকা হবে। মানুষ তোমাকে হাততালি দিয়ে স্বাগত জানাবে। তোমার ভালো কাজ তোমার মাথার মুকুট হয়ে উঠবে। প্রস্তুত হও, এখন সেই শুভ সময় এসেছে যখন তুমি তোমার প্রতিটি ভালো কাজের সুন্দর এবং শুভ ফলাফল পাবে। একইভাবে ইন্দ্রিয়গত আনন্দ একজন ব্যক্তিকে ভুল পথে নিয়ে যায়। তোমার বিশ্বাস একটি পাহাড়কে সরিয়ে দিতে পারে, কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটি পাহাড় তৈরি করতে পারে। আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের নিজস্ব পথে চলি, কারণ সময় কখনো একরকম থাকে না। যারা কোনো কারণ ছাড়াই অন্যদের কাঁদায় তাদেরও কাঁদতে হয়। তোমার ইচ্ছাশক্তির মাধ্যমে নিজেকে একটি নতুন রূপ দাও। তোমার আত্মার ইচ্ছা দিয়ে নিজেকে কখনো অপমান করো না। ইচ্ছাশক্তি নিজের একমাত্র বন্ধু এবং ইচ্ছাশক্তিও নিজের একমাত্র শত্রু। তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষ দিও না। তোমার মনকে বুঝিয়ে দাও যে তোমার মনের পরিবর্তনই তোমার দুঃখের শেষ। নিজেকে কখনো দুর্বল মনে করা উচিত নয়। যদি তুমি পড়ে যাও, উঠে দাঁড়ানোর চেষ্টা করো। লড়াই করো। পূর্ণ নিষ্ঠার সাথে তোমার কর্তব্য পালন করো। বাকিটা আমার উপর ছেড়ে দাও। এটা সম্ভব যে প্রতিটি দিন ভালো নাও হতে পারে, তবে প্রতিটি দিনে অবশ্যই ভালো কিছু থাকে। ধৈর্য ধরো। কখনো কখনো তোমার জীবনের সেরাটা পেতে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়। তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা সামনের ব্যক্তির হৃদয়কে খুশি করবে। আমার সন্তান, একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে। তোমার ভাগ্য নির্ধারিত হবে, আর তুমি তোমার ভালো কাজের ফল পাবে। সর্বশক্তিমান ঈশ্বরের এক ঐশ্বরিক শক্তি তোমার কণ্ঠে পৌঁছায়। তাই চিন্তা করো না ভাই, চিন্তা করো না। তুমি সমস্যা এবং বাধার মুখোমুখি হয়ে এই পর্যায়ে এসে পৌঁছেছ। এখন পিছনে ফিরে তাকানোর সময় নয়, বরং এগিয়ে যাওয়ার সময়। তোমাকে অনেক দূরে যেতে হবে, অনেক দীর্ঘ পথ। এখন তোমার জীবনে সোনালী দিন শুরু হচ্ছে। তোমার ভাগ্য তোমার নিজের সোনালী কলমে লেখা হচ্ছে। তুমি যেখানেই যাও, সাফল্য তোমার পায়ে চুমু খাবে। তুমি প্রতিটি কাজেই মহান সাফল্য পাবে। তোমার উপর সম্পদ ও সমৃদ্ধির বৃষ্টি হবে। তুমি যত কঠিন সময় দেখেছ, যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, তবুও তুমি সত্য ও সত্যার পথ ত্যাগ করোনি। এখন তুমি তার শুভ ফল পেতে যাচ্ছ। তোমার মধ্যে এমন কিছু বিশেষ গুণ দেখা দেবে যে তুমি নিজেই অনুভব করবে যে তুমি ঈশ্বরের খুব কাছে। তুমি হঠাৎ করেই প্রচুর সম্পদ পাবে। সুখ তোমার চারপাশে ঘুরছে। আসলে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি পাচ্ছ। তাঁর করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে এবং তোমার প্রচেষ্টা ফলপ্রসূ হচ্ছে। তুমি যে কাজই করো না কেন, তুমি দ্বিগুণ ফল পাবে। তুমি অবশ্যই তোমার জীবনে সাফল্য পাবে। এখন সুখের বৃষ্টি। তুমি নিশ্চয়ই এমন কঠিন মুহূর্ত দেখেছ যখন তোমার পথে অসংখ্য বাধা এসেছিল এবং কেউ তোমাকে সাহায্য করেনি, কিন্তু তোমার জীবনযাত্রায় কখনো কোন পরিবর্তন আসেনি। এখন সময় এসেছে কান্না থামানোর, নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখার, কারণ যারা তোমাকে সমর্থন করে তারাও শ্মশানের বাইরে যায় না। যখন ন্যায়বিচার হয় তখন সাক্ষীর কোনো প্রয়োজন নেই। উপহারটি আসল এবং পবিত্র হয় কেবল তখনই যখন এটি হৃদয় থেকে সঠিক সময়ে এবং সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে দেওয়া হয়। যখন উপহার প্রদানকারী ব্যক্তির সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার কোনো আশা থাকে না, তখন সৌন্দর্য তোমার মনোভাবের মধ্যেই নিহিত। এমনকি কাদায় ফুটে থাকা পদ্মও কিছু মানুষকে আকর্ষণ করে।
আর কিছু মানুষ চাঁদেও তা দেখতে পারে। হে অর্জুন, যে পূর্ণ বিশ্বাসের সাথে যে কোনো দেবতার পূজা করতে চায়, আমি তার বিশ্বাসকে সেই দেবতার প্রতি দৃঢ় করি। কারো উদয় হঠাৎ হয় না। সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং উদিত হয়। যার ধৈর্য এবং তপস্যা আছে, কেবল সেই ব্যক্তি পৃথিবীকে আলোকিত করতে পারে। হে অর্জুন, স্বর্গ লাভ করে এবং বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থ যোগী একটি পবিত্র ও সমৃদ্ধ পরিবারে পুনর্জন্ম লাভ করেন। কথাগুলি কেবল এমন পরিমাণে বলা উচিত যাতে তা ফিরিয়ে নিতে হলে নিজের উপর কষ্ট না হয়। মন যদি অস্থির থাকে তবে তা নিয়ন্ত্রণ করা কঠিন, তবে অনুশীলনের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যায়। অহংকার এবং সংস্কারের মধ্যে পার্থক্য রয়েছে। অন্যদের নত করে অহংকার খুশি হয়, আর সংস্কৃতি নত করে খুশি হয়। সকলের সেবা করো, কিন্তু কারো কাছ থেকে কিছু আশা করো না, কারণ সেবার প্রকৃত মূল্য কেবল ঈশ্বরই দিতে পারেন। যখন সত্য অসত্যের সাথে লড়াই করবে, তখন সত্য একা দাঁড়িয়ে থাকবে এবং অসত্যের সেনাবাহিনী দীর্ঘ হবে, কারণ অসত্যের পিছনে একদল মূর্খ থাকবে। একা থাকা তোমাকে এটাও শেখায় যে বাস্তবে তুমি ছাড়া আর কিছুই নেই। যখন পরিবারের সদস্যরা অপ্রীতিকর মনে হতে শুরু করবে, তখন বুঝতে হবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে। বলা হয়, রাগ করলে চিৎকার করার জন্য তোমার শক্তির প্রয়োজন নেই, বরং রাগ করলে চুপ থাকার জন্য অনেক শক্তির প্রয়োজন। যা তোমার তা সবসময় তোমারই থাকবে, এমনকি যদি পুরো বিশ্ব তা কেড়ে নেয়। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে যারা স্বর্গের উপরে। একজন যারা শক্তিশালী হওয়া সত্ত্বেও ক্ষমা করে, এবং অন্যজন যারা দরিদ্র হওয়া সত্ত্বেও দান করে। ভালোবাসা শরীর বা সৌন্দর্য দেখে নয়, ভালোবাসা হয় হৃদয় থেকে। যেখানে দুটি হৃদয় মিলিত হয়, সেখানে ভালোবাসার জন্ম হয়। ভালো করে না জেনে তার কথা শুনে তার সম্পর্কে মতামত তৈরি করা বোকামি। যদি তুমি পরিষ্কার উদ্দেশ্য নিয়ে চাও, তাহলে ঈশ্বর তোমার ভাগ্য অনুযায়ী দান করেন। যা ঘটেছে তা ভালোর জন্যই, যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে, যা ঘটবে তাও ভালোর জন্যই হবে। আমার এবং তোমার, ছোট বড়, তোমার মন থেকে চিন্তা মুছে ফেলো, তাহলে সবকিছুই তোমার এবং তুমি সবার। যখনই ধ্বংস শুরু হয়, তখন তা শুরু হয় কথার উপর নিয়ন্ত্রণ হারানোর মাধ্যমে। জীবনে সবকিছু শেষ হওয়ার মতো আর কিছুই নেই। একটি নতুন শুরু আমাদের জন্য সর্বদা অপেক্ষা করে। যদি তুমি সুখী হতে চাও, তাহলে তোমার যা আছে তার দিকে বেশি মনোযোগ দাও, অন্যদের যা আছে তার দিকে নয়। আমাদের সমস্ত সমস্যা তখনই শেষ হবে যখন আমরা নিশ্চিত হব যে আমাদের সমস্ত কাজ ঈশ্বরের ইচ্ছা অনুসারে হবে। প্রতিকূলতায় ধৈর্য, সমৃদ্ধিতে দয়া, সংকটে সহনশীলতা মহান ব্যক্তিদের বৈশিষ্ট্য। যে ব্যক্তি স্পষ্টভাবে এবং সরাসরি কথা বলে, তার কথা অবশ্যই কঠোর হয়, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না। তুমি যা পছন্দ করো তা গ্রহণ করো এবং যা পছন্দ করো না তা বর্জন করো, তা সে চিন্তা, কর্ম বা মানুষ যাই হোক না কেন। মন্দ, বড় হোক বা ছোট, সর্বদা ধ্বংস ডেকে আনে, কারণ নয়টির গর্ত, ছোট হোক বা বড়, নয়টিকেই ডুবিয়ে দেয়। সম্মান ছাড়াই কূপে যে দান করা হয় তাকে তামস দান বলা হয়। জ্ঞানী ব্যক্তিরা চুপ করে গেলে এবং মূর্খরা কথা বলতে শুরু করলে পরিবার এবং সমাজ উভয়ই ধ্বংস হতে শুরু করে। তুমি ফিরে গিয়ে শুরু পরিবর্তন করতে পারো না, তবে তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারো এবং অবশ্যই শেষ পরিবর্তন করতে পারো। যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা না যায়, তখন অবশ্যই একবার ভগবদ্গীতার আশ্রয়ে আসুন। বন্ধুরা, আমরা নতুন তথ্যবহুল জিনিস নিয়ে একটি নতুন ভিডিওতে দেখা করব। ধন্যবাদ। যদি আপনি এই সময়ে এই বার্তাটি শুনছেন, তবে জেনে রাখুন যে এটি কোনো সাধারণ ঘটনা নয়। এটি স্বপ্রমাণিত মহাবিশ্বের পরিকল্পনা যে আপনি এই বার্তাটি অনুসরণ করতে সফল হবেন। এই ঐশ্বরিক লক্ষণটি প্রত্যক্ষ করুন যে আপনি অত্যন্ত ভাগ্যবান। আপনার জীবনে পরিবর্তনের ঢেউ আসতে চলেছে এবং এই বার্তাটি আপনার জন্য মহাবিশ্বের একটি উপহার। আপনি যে সংগ্রাম এবং অসুবিধাগুলির মুখোমুখি হয়েছিলেন তা এখন শেষ হয়ে আসছে। আপনার জীবনের আকাশে ঘন মেঘগুলি অদৃশ্য হতে চলেছে। আপনার মনের অগণিত উদ্বেগ এখন শেষ হয়ে যাবে। আগামী 3 দিনের মধ্যে আপনার জীবনে এমন একটি সুযোগ আসতে চলেছে যা গ্রহণ করে আপনি যা স্বপ্ন দেখেছিলেন তা অর্জন করতে পারবেন।
এই সুযোগ আপনাকে কেবল এগিয়ে যাওয়ার পথ দেখাবে না, বরং আপনার ভবিষ্যৎকেও উজ্জ্বল করে তুলবে। আপনার জীবনের পথ এখন নিরাপদ। আপনাকে যে বাধাগুলি থামিয়ে দিচ্ছিল তা এখন শেষ হচ্ছে। আপনার পদক্ষেপগুলি একটি নতুন পথে এগিয়ে যাবে, এমন একটি পথে যা আপনি কখনো ভাবেননি। পরিবর্তনের এই সময়টি আপনার জন্য নতুন মাত্রা উন্মোচন করবে। আপনার উপর সমৃদ্ধি বর্ষিত হবে এবং যারা এখন পর্যন্ত আপনার প্রচেষ্টাকে উপেক্ষা করেছেন তারা এখন আপনার সাফল্যের সাক্ষী হবেন। আপনি আপনার জীবনে অনেক কঠিন সময় দেখেছেন। তুমি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছ যেখানে হাল ছেড়ে দেওয়া সহজ ছিল, কিন্তু তুমি হাল ছাড়োনি। তোমার ধৈর্য এবং সহনশীলতা তোমাকে এখানে এনেছে। তোমার বিশাল হৃদয় এবং সত্যের প্রতি তোমার নিষ্ঠা তোমার জীবনে এই অনন্য পরিবর্তন আনছে। তোমার কঠোর পরিশ্রম এবং সততা তোমার মনকে মুগ্ধ করেছে। তোমার স্বপ্ন যা এখন পর্যন্ত অসম্পূর্ণ ছিল তা বাস্তবায়িত হতে চলেছে। তোমার যে আকাঙ্ক্ষাগুলো তোমাকে অনুপ্রাণিত করে আসছিল সেগুলো এখন পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে। তুমি চারদিক থেকে সমর্থন পাচ্ছ এবং এই সমর্থন তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তোমার জীবনে এমন একটি সময় আসছে যখন সম্পদ, সমৃদ্ধি এবং সুখের অভাব থাকবে না। তুমি যে অভাব দেখেছ তা এখন অতীতের অংশ হয়ে যাবে। তোমার প্রতিটি প্রচেষ্টা ফলপ্রসূ হবে এবং তোমার জীবন সুখে ভরে উঠবে। মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর। তুমি যে কঠিন সময় দেখেছ তা এখন শেষ। তুমি যেদিকেই যাও না কেন, তুমি কেবল সাফল্যই পাবে না, বরং একটি নতুন অভিজ্ঞতাও পাবে। তোমার প্রতিটি প্রচেষ্টায় তুমি বিজয় পাবে। তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করার এটাই সময়। তোমার জীবনকে সেই দিকে নিয়ে যাওয়ার এটাই সময় যেখানে সবকিছু ইতিবাচক এবং উজ্জ্বল। তোমার প্রতিটি প্রচেষ্টা এখন একটি নতুন শক্তি এবং নতুন নির্দেশনা পাবে। তোমার প্রার্থনা শোনা হয়েছে। তোমার ভালো কাজের ফল তুমি পেতে যাচ্ছ তোমার জীবনে। এখন তুমি যা চেয়েছিলে তাই পাবে। আনন্দ ও শান্তির সময়। তোমার ভাগ্য এখন তোমার পক্ষে। এখন পর্যন্ত যারা তোমার বিরোধিতা করেছিল তারা এখন তোমাকে সমর্থন করবে। যারা তোমার সমালোচনা করত তারা এখন তোমার প্রশংসা করবে। তোমার জীবনে একটি নতুন সূচনা ঘটতে চলেছে এবং এই সূচনা তোমাকে তোমার যা প্রয়োজন তা দেবে। মহাবিশ্ব তোমার জন্য তার দরজা খুলে দিয়েছে। তোমার জীবনের প্রতিটি বাধা এখন কেটে গেছে। তোমার মন শান্তিতে থাকবে এবং তোমার জীবন আনন্দময় অভিজ্ঞতায় ভরে উঠবে। এখন এগিয়ে যাওয়ার সময়, নতুন করে জীবনযাপন করার সময়। মহাবিশ্বের এই বার্তা তোমার জন্য আশীর্বাদ। এটা গ্রহণ করো এবং তোমার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাও যেখানে তুমি সবসময় পৌঁছাতে চেয়েছিলে। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। এটা গ্রহণ করার সময়। এই অমূল্য বার্তা দিয়ে মহাবিশ্ব এখন তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় সুখের দিকে নিয়ে যাচ্ছে। মহাবিশ্বের এই আশীর্বাদ কেবল একটি লক্ষণ নয়, এটি একটি সুযোগ। একটি অদৃশ্য শক্তি যা তোমার প্রতিটি পদক্ষেপকে পথ দেখাচ্ছে, তোমার জীবনে স্থিতিশীলতা এবং ভারসাম্য আনতে সক্রিয় হয়েছে। তোমাকে যা করতে হবে তা হলো এটি অনুভব করা এবং আগামী কয়েকদিনের মধ্যে এতে বিশ্বাস করা। এই যাত্রায় তুমি তোমার চারপাশে এমন ঘটনাগুলি অনুভব করবে যা তোমার জন্য আনন্দের হবে। তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি সঠিক পথে আছো। হতে পারে এটা কোনো পুরনো বন্ধুর বার্তা, কোনো অপ্রত্যাশিত প্রস্তাব অথবা কোনো তথ্য যা তোমার সমস্যার সমাধান নিয়ে আসে। যাই হোক না কেন, এটা তোমার জন্য একটি লক্ষণ হবে যে মহাবিশ্ব তোমার সাথে আছে। তোমার সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। তুমি যা চাও তাই করতে সক্ষম। মহাবিশ্ব তোমাকে এই অসংখ্য উপহার দিয়েছে। তোমার বুদ্ধিমত্তা, তোমার ধৈর্য এবং তোমার সাহস। এখনই সময় এগুলো ব্যবহার করার। তোমার ক্ষমতার উপর বিশ্বাস রাখো এবং নির্ভীকভাবে এগিয়ে যাও। তোমাকে তোমার মনে একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। তোমার লক্ষ্য চিহ্নিত করো এবং পূর্ণ একাগ্রতার সাথে তার উপর মনোনিবেশ করো। এটি কেবল তোমার প্রচেষ্টাকে সঠিক দিক নির্দেশনা দেবে না, বরং তোমাকে আত্মবিশ্বাসও দেবে। মনে রেখো, তোমার দৃঢ় সংকল্প তোমার সবচেয়ে বড় শক্তি। এই যাত্রায় তোমাকে তোমার চারপাশে ইতিবাচক শক্তি বজায় রাখতে হবে। এখন তোমার কাজ তোমাকে খুব সুন্দর করে তুলবে। এখন তোমার যোগ্যতা এবং তোমার নাম বহুদূরে আলোচিত হবে। এমন একদিন আসবে যখন বিশাল সমাবেশে তোমার নাম শ্রদ্ধার সাথে ডাকা হবে।
মানুষ হাততালি দিয়ে তোমাকে স্বাগত জানাবে। তোমার ভালো কাজ তোমার মাথার মুকুট হয়ে উঠবে। প্রস্তুত হও, এখন সেই শুভ সময় এসেছে যখন তুমি তোমার প্রতিটি ভালো কাজের সুন্দর এবং শুভ ফল পেতে যাচ্ছ। আমি তোমার শুভ সময়, এবং এখন আমি তোমার জীবনে প্রবেশ করছি। তোমার জন্য পথ খুলে যাচ্ছে। তোমার ভাগ্যের তারা পরিবর্তন হচ্ছে। সর্বশক্তিমান ঈশ্বর তোমার উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করছেন। মহাবিশ্বের শক্তি এই সময়ে তোমাকে পূর্ণ সমর্থন করছে। তুমি অত্যন্ত ভাগ্যবান, কারণ তুমি এই ঐশ্বরিক বার্তা শুনছ। মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এখানে কোনো কাকতালীয় ঘটনা নেই। আমার প্রিয়, আমার ইচ্ছা যে এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছাক। 2025 সালের শেষ নাগাদ তুমি একটি খুব বড় উপহার পেতে যাচ্ছ। প্রস্তুত থাকো, কারণ হঠাৎ তোমার ব্যাগ সুখে ভরে যাবে। সমস্ত ঝামেলা শেষ হবে। কোনো সমস্যা তোমাকে বিরক্ত করবে না। তোমার আধ্যাত্মিক চিন্তা আরও বিকশিত হতে চলেছে, এবং তোমার জন্য কিছু গুরুত্বপূর্ণ দরজা খুলে যাচ্ছে। সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি তোমার অটল বিশ্বাস স্বয়ংক্রিয়ভাবে সাফল্যের দিকে তোমার পদক্ষেপ নিচ্ছে। এখন তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে, এবং তুমি তোমার প্রচেষ্টার ফল পেতে যাচ্ছ। মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তা তোমার সামনে এসে পৌঁছেছে যাতে তুমি বুঝতে পারো যে এখন তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে। আতঙ্কিত হবেন না, সবকিছু ভালো হতে চলেছে। আর এক ধাপ এগিয়ে যান। কারো সাথে দেখা করুন। তোমার জীবনে নতুন মানুষ আসবে যারা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, এবং তোমার জীবন সাফল্য ও সুখে ভরে উঠবে। চারদিক থেকে তোমার উপর সুখ ও আনন্দের বৃষ্টি হবে, এবং তুমি তোমার জীবনে একটি নতুন ভোরকে স্বাগত জানাবে। সময়ের চাকা ঘুরছে, এবং এখন সবকিছু ইতিবাচক হতে চলেছে। তুমি একটি ঐশ্বরিক অভিজ্ঞতা পেতে চলেছে। তুমি সুখ পেতে চলেছে। তুমি পুরানো সমস্যা, ঝামেলা, দুঃখ, বাধা এবং উদ্বেগ থেকে মুক্ত হবে। এখন তুমি সেই দরজায় প্রবেশ করতে যাচ্ছ যেখানে পরিস্থিতি তোমার অনুকূলে থাকবে। দেখো আমার প্রিয়, তুমি আগে ছোট ছোট জিনিসের জন্য আকুল ছিলে, কিন্তু এখন তুমি প্রচুর সুখ পাবে। তুমি একসাথে প্রচুর ভাগ্য, সম্পদ এবং সম্পত্তি পাবে। তুমি কঠিন পরিস্থিতিতে হাল ছাড়োনি, কখনো ভুল সিদ্ধান্ত নিওনি, এবং এখন দেখো ভাগ্য তোমাকে সমর্থন করছে। তুমি অনেক দূরে যাবে এবং খুব সমৃদ্ধ হবে। এই পৃথিবী তোমার পায়ে মাথা নত করবে, কারণ তুমি একজন পুণ্যবান আত্মা। তুমি মহান কাজ করো। সেই কারণেই ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। এখন তুমি যা ভেবেছিলে তা ঘটেছে। তোমার জীবন একটি দুর্দান্ত উপায়ে পরিবর্তিত হতে চলেছে। হঠাৎ একজন বিশেষ ব্যক্তি আসতে চলেছেন, এবং এটি একটি ইতিবাচক ভোর হয়ে উঠেছে। আপনাকে এই বার্তা শোনার জন্য নির্বাচিত করা হয়েছে, কারণ ব্রহ্মা আপনার জন্য বিশেষ পরিকল্পনা করেছেন। আপনার ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসাধারণ কিছু ঘটতে চলেছে, এবং হঠাৎ করেই ঘটবে প্রচুর সুখ, প্রকৃত বন্ধু, সম্পদ এবং সম্পত্তি। সবকিছু তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। দিন বদলে যাচ্ছে, এবং এখন তোমার দরজায় সুখের বৃষ্টি হবে। তোমাকে এই বার্তাটি শুনতে হয়েছিল, কারণ তুমি ভাগ্যবান। তোমার জীবনের সমস্ত পথ একটি নতুন আলো, একটি নতুন সূচনা এবং একটি ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে খুলে যাচ্ছে। আমার প্রিয়, তুমি দ্রুত এগিয়ে যাচ্ছ। তোমার পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। তুমি স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বরের সমর্থন পাচ্ছ। তোমার পথ ঐশ্বরিক হয়ে উঠছে। তোমার কাজ দিন দিন প্রশস্ত হচ্ছে। তুমি মহান সাফল্য পাবে। তোমার কাজ নিয়ে ভালো আলোচনা হবে, এবং তুমি সময়ে সময়ে সুসংবাদ শুনতে পাবে। আতঙ্কিত হবেন না, তোমার ভেতর থেকে এবং বাইরে থেকে সুরক্ষা আছে। প্রিয়, তুমি টাকার অভাব দেখেছ, এখন তুমি টাকার প্রাচুর্য দেখতে পাবে। তুমি নতুন কিছু অনুভব করবে। তুমি সাহস পাবে এবং পরিস্থিতি বদলে যাবে। সময় তোমার জন্য খুবই সুন্দর এবং অনুকূল। এখন তোমার জীবনে কোনো অভাব তোমাকে বাধা দেবে না। হঠাৎ করে তোমার জীবনে একটি নতুন বন্ধু আসবে, এবং তার আগমন তোমার জন্য চমৎকার এবং শুভ প্রমাণিত হবে। তোমার জীবন পরিপূর্ণতার দিকে এগিয়ে যাবে। সংগ্রামের কঠিন দিনগুলি এখন শেষ হয়ে আসছে। আমার প্রিয়, মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সম্মতি প্রকাশ করুন এবং পাঠান। এই ধরনের ঐশ্বরিক বার্তা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।
তুমি এমন কিছু কঠিন সময় দেখেছ যখন ধর্মের সমস্যাগুলি তোমার চারপাশে ঘুরছিল। তুমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছিলে, একা অনেক ত্রুটির মুখোমুখি হয়েছিলে। তবুও তুমি সততার পথ ত্যাগ করনি। তুমি সর্বশক্তিমান ঈশ্বরের উপর বিশ্বাস রেখেছিলে। দেখো, তোমার দুঃখের দিনগুলি এখন শেষ হচ্ছে। সুখের পথ এখন তোমার দিকে ঘুরে গেছে। আমার প্রিয়, হঠাৎ করে অর্থের উৎস বাড়তে থাকবে। তুমি এখন পর্যন্ত যা কিছু কেবল তোমার কল্পনায় ছিল তা পাবে। কিছুক্ষণের মধ্যেই তোমার জীবনে সুন্দর পরিবর্তন আসতে চলেছে। আর্থিক সমস্যা হঠাৎ শেষ হয়ে যাবে। পরিস্থিতি তোমার জন্য অনুকূল। আতঙ্কিত হওয়ার দরকার নেই। এখন কোন দুঃখ তোমাকে যন্ত্রণা দেবে না। তোমার জীবনে কোনো কষ্ট থাকবে না। তুমি একজন সত্যিকারের মানুষ যে তার কাজের প্রতি মনোযোগ দেয়। তাই আমার প্রিয়, তোমার পদক্ষেপ সাফল্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। ঈশ্বর নিজেই তোমাকে সমর্থন করছেন। এখন কেউ তোমার অসহায়ত্বের সুযোগ নিতে পারবে না, কারণ প্রতিদিন একটি ঐশ্বরিক আলো তোমার পথ আলোকিত করছে। তুমি প্রতিটি কাজেই বিরাট সাফল্য পাবে। তুমি যেখানেই যাও না কেন, তোমার এবং তোমার কাজের প্রশংসা সময় সময় করা হবে। কিন্তু তুমি সুসংবাদ শুনতে পাবে এবং কিছুই তোমাকে বিরক্ত করতে পারবে না। আতঙ্কিত হওয়ার দরকার নেই আমার সন্তান। তুমি তোমার প্রয়োজনের চেয়ে বেশি অর্থ পাবে, যার কারণে তোমার জীবন সুখ ও আনন্দে ভরে উঠবে। নতুন অভিজ্ঞতা তোমাকে আরও অনুপ্রাণিত করবে এবং তোমার সাহস আরও বেশি হবে। প্রতিকূল পরিস্থিতিতেও সবকিছু তোমার অনুকূলে, কারণ সময় তোমার অনুকূলে। তোমার জীবনের অসম্পূর্ণ স্বপ্ন এখন বাস্তবায়িত হতে চলেছে। এর সাথে সাথে হঠাৎ তোমার জীবনে একজন বন্ধু আসবে যার আগমন তোমার জন্য খুবই শুভ হবে। আমার সন্তান, ভালো কাজের ফলাফল সর্বদা ভালো এবং মহাবিশ্ব তোমার জন্য কিছু আশ্চর্যজনক উপহারের পরিকল্পনা করছে। আগামী 3 দিন খুবই শুভ হবে এবং তোমার একটি বড় স্বপ্ন সত্যি হবে। তুমি প্রচুর সম্পদ, সম্পত্তি এবং সুখের মালিক হবে। তুমি একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করবে। তুমি এক ঐশ্বরিক শক্তির সাথে দেখা করবে এবং এক ঐশ্বরিক শক্তি তোমাকে সমর্থন করবে। তুমি এমন কিছু লক্ষণ পাবে যা তোমার হৃদয়কে খুশি করবে। দেখো আমার প্রিয়, সমস্যাগুলি এখন শেষ হবে এবং তোমার জীবন সুখে ভরে যাবে। যে কাজটি এখন পর্যন্ত অসম্পূর্ণ ছিল এবং সংগ্রামের পরেও সম্পূর্ণ হচ্ছিল না, তা এখন সম্পূর্ণ হতে শুরু করবে। আমার প্রিয়, শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তোমার এক ধাপ এগিয়ে তোমাকে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে। তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে। তুমি একজন পবিত্র আত্মা। তুমি এখন তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে। এখন তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে। সুখের বৃষ্টি হবে, সম্পদের বৃষ্টি হবে। তুমি সম্পদ এবং সম্পত্তি পাবে। প্রতিটি সমস্যা শীঘ্রই শেষ হতে শুরু করবে। সুসংবাদ তোমার দরজায় কড়া নাড়বে। ফেব্রুয়ারির নতুন মাস আসছে। এই মাস তোমাকে গত প্রতিটি মাসের তুলনায় 4 গুণ বেশি ফল দেবে। তোমার ভাগ্য এমনভাবে বৃদ্ধি পাবে যে তোমার কারণে তোমার পরিবারের সদস্যরাও ভাগ্যবান হবে। এখন পর্যন্ত যা অভাব ছিল তা প্রাচুর্যে পরিণত হবে। হেসে ফেলো আমার প্রিয়, তোমার সাফল্য এখন ফল দিচ্ছে। তুমি আধ্যাত্মিক শান্তি পেতে যাচ্ছ। তুমি যা ভেবেছিলে আমি তা পূরণ করতে এসেছি। আমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এসেছি। কিন্তু মহাত্মা তোমার হাত ধরে আছেন। তোমাকে সঠিক দিক নির্দেশনা দেওয়া হবে। তুমি কঠোর পরিশ্রম করছো এবং এখন তুমি ইতিবাচক ফলাফল পেতে যাচ্ছ। হঠাৎ করেই তোমার জীবন থেকে প্রতিটি অভাব দূর হয়ে যাবে। সুখ ও সমৃদ্ধি তোমার জীবনে প্রবেশ করছে। প্রতিটি নষ্ট ও স্থবির কাজ এখন সম্পন্ন হতে শুরু করবে। প্রিয়, এখন তুমি প্রতিটি কাজে অপরিসীম সাফল্য পাবে। তুমি যে আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছে তা এখন শেষ হবে। সম্পদের প্রাচুর্য তোমার জীবনকে আনন্দে ভরে দেবে। তুমি প্রতিটি পরীক্ষায় সফল হবে। এখন তোমার পথে কোনো বাধা বা সমস্যা আসবে না। দেখ, আমি তোমাকে সাফল্য পাঠাচ্ছি। দরজা বলছে যে সুখ তোমার দিকে আসছে। মনে রেখো প্রিয়, তুমি কখনো নীতির বিরুদ্ধে যাও না। তুমি সর্বদা নিয়ম মেনে জীবনে এগিয়ে যাও। তাই তুমি অনেক দূরে যাবে এবং মহান উচ্চতায় পৌঁছাবে। একটি দুর্দান্ত পরিবর্তন ঘটতে চলেছে।
তুমি একটি নতুন যুগ দেখতে পাবে যেখানে সাফল্য তোমার হবে, সমৃদ্ধি তোমার সাথে থাকবে এবং তোমার মন সম্পূর্ণ শান্তিতে থাকবে। আমার প্রিয়, তোমার পথে কিছু চ্যালেঞ্জ ছিল যা সামলানোর ক্ষমতার বাইরে ছিল, কিন্তু হঠাৎ করেই একটা সমাধান বেরিয়ে আসে এবং সবকিছু ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে। তোমার জীবন বদলে যেতে চলেছে। তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ সামনের ব্যক্তির হৃদয়কে খুশি করবে। আমার সন্তান, একটা বিরাট পরিবর্তন ঘটতে চলেছে। তোমার ভাগ্য নির্ধারিত হবে এবং তুমি তোমার সেরাটা পাবে। তুমি তোমার কর্মের ফল পাবে। সর্বশক্তিমান ঈশ্বরের এক ঐশ্বরিক শক্তি তোমার কণ্ঠে পৌঁছায়। তাই চিন্তা করো না ভাই, তুমি সমস্যা এবং বাধার মুখোমুখি হয়ে এই পর্যায়ে এসে পৌঁছেছ। এখন পিছনে ফিরে তাকানোর সময় নয়, বরং এগিয়ে যাওয়ার সময়। তোমাকে অনেক দূরে যেতে হবে। তোমাকে অনেক দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। এখন তোমার জীবনে সোনালী দিন শুরু হচ্ছে। তোমার ভাগ্য তোমার নিজের সোনালী কলমে লেখা হচ্ছে। তুমি যেখানেই যাও, সাফল্য তোমার পায়ে চুমু খাবে। প্রতিটি কাজেই তুমি মহান সাফল্য পাবে। তোমার উপর সম্পদ এবং সমৃদ্ধির বৃষ্টি হবে। যত কঠিন সময় দেখেছ, তোমার সামনে যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, তবুও তুমি সত্য ও সততার পথ ত্যাগ করোনি। এখন তুমি তার শুভ ফল পেতে যাচ্ছ। তোমার ভেতরে এমন কিছু বিশেষ গুণ দেখা দেবে যে তুমি নিজেই অনুভব করবে যে তুমি ঈশ্বরের খুব কাছে। তুমি হঠাৎ করে প্রচুর সম্পদ পাবে। তোমার চারপাশে সুখ ঘুরে বেড়াচ্ছে। আসলে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি পাচ্ছে। তাঁর আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এবং তোমার প্রচেষ্টা ফলপ্রসূ হচ্ছে। তুমি যে কাজই করো না কেন, তুমি দ্বিগুণ ফল পাবে। তুমি অবশ্যই তোমার জীবনে সাফল্য পাবে। এখন তোমার উপর আনন্দের বৃষ্টি হবে। আমি এমন কঠিন মুহূর্ত দেখেছি যখন কেউ তোমাকে সাহায্য করেনি, যখন তোমার পথে অসংখ্য বাধা এসেছিল, কিন্তু তোমার জীবনযাত্রায় কখনো কোনো পরিবর্তন আসেনি। এখন তোমার জীবনে ইতিবাচক পরিবর্তনের সময় এসেছে। তুমি অবশ্যই তোমার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল পাবে। শুধু বিশ্বাস রাখো, কারণ এখন মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে। আমার সন্তান, তুমি তোমার জীবনকে খুব সুন্দর এবং সুশৃঙ্খল করে তুলেছ। এমন পরিস্থিতিতেও যখন তোমার নিজের খুব বেশি কিছুর প্রয়োজন হয়, তুমি অন্যদের কথা ভাবো, তাদের জন্য প্রার্থনা করো, তখন তোমার প্রতিটি দ্বিধা সুবিধায় পরিণত হচ্ছে। তুমি সবকিছু সহজেই পাবে। নেতিবাচক চিন্তাভাবনা এবং মানুষ থেকে দূরে থাকো। তারা কেবল তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে। তোমার মন এবং আত্মাকে ইতিবাচকতায় ভরে দাও। যখন তুমি ইতিবাচকতায় পতিত হবে, তখন তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে। যারা তোমাকে তোমার জীবনে সমর্থন করে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তাদের সাথে তোমার স্বপ্ন ভাগাভাগি করো এবং তাদের কাছ থেকে অনুপ্রেরণা নাও। তাদের সহায়তায় আপনি কেবল শক্তিশালী হবেন না, আপনি কেবল একজন মহান সাহায্যকারী হবেন না, বরং আপনি সহজেই আপনার সাফল্যের পথ নির্ধারণ করতে সক্ষম হবেন। আপনার জীবনের এই নতুন অধ্যায়ে প্রবেশ করার সাথে সাথে আপনার নিজের মধ্যে দয়া এবং করুণা বজায় রাখা অপরিহার্য। সাফল্যের পাশাপাশি এই গুণটি আপনাকে প্রকৃত তৃপ্তি দেবে। আপনি যখন অন্যদের সাহায্য করেন, তখন মহাবিশ্ব আপনার প্রতিটি প্রয়োজনের যত্ন নেবে। এই সময়ে আপনার প্রচেষ্টায় নিয়মিততা বজায় রাখা গুরুত্বপূর্ণ। সাফল্যের এই পথটি সহজ হবে না, তবে আপনার কঠোর পরিশ্রম আপনাকে লক্ষ্যে নিয়ে যাবে। প্রতিদিন একটি ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যান। ছোট প্রচেষ্টা বড় ফলাফল বয়ে আনবে। মহাবিশ্ব আপনাকে এটি নির্দেশ করছে। এটা শুধু বস্তুগত সমৃদ্ধির সময় নয়, অভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক বিকাশেরও সময়। তোমার আত্মার কথা শুনো। ধ্যান এবং আত্মদর্শনের মাধ্যমে তোমার অভ্যন্তরীণ শান্তি খুঁজে বের করো। এটি তোমাকে কেবল সাফল্যের দিকেই নিয়ে যাবে না, বরং গভীরভাবে তৃপ্তিদায়ক অনুভূতিও প্রদান করবে। আগামী দিনগুলো তোমার জীবনে কেবল একটি নতুন সূচনাই চিহ্নিত করবে না, তারা তোমার অস্তিত্বের গভীর অর্থ প্রকাশ করবে। তোমার অভ্যন্তরীণ শক্তিকে চিনতে, তোমার স্বপ্নকে উপলব্ধি করতে এবং তোমার সত্যিকারের প্রাপ্য সুখকে আলিঙ্গন করার সময় এসেছে। মনে রেখো, তুমি এই মহাবিশ্বের একটি আশ্চর্যজনক অংশ। তোমার জন্মের উদ্দেশ্য কেবল বেঁচে থাকা নয়, বরং তোমার জীবনে এবং অন্যদের জীবনে আলো ছড়িয়ে দেওয়া।
তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে তোমার জীবন উজ্জ্বল হয়ে উঠবে। এখন গভীর নিঃশ্বাস নাও এবং এই বার্তাটিকে তোমার হৃদয়ে লালন করো। এটিকে তোমার পথ প্রদর্শক করে তোলো এবং বিশ্বাস করো যে তোমার জীবন এখন একটি নতুন যুগে প্রবেশ করছে। তোমার স্বপ্ন, তোমার সংগ্রাম এবং তোমার সুখের ফল ধরার সময়। তোমার জীবনের এই নতুন অধ্যায়ে তোমার প্রতিটি অভিজ্ঞতাকে গভীরভাবে বোঝা গুরুত্বপূর্ণ, তা ছোট হোক বা বড়, প্রতিটি অভিজ্ঞতা তোমার জন্য একটি শিক্ষা নিয়ে আসে। এই পাঠ তোমাকে শক্তিশালী করে তোলে, তোমার দৃষ্টিভঙ্গিকে স্পষ্ট করে। যখন তুমি কোন সমস্যার সম্মুখীন হও, তখন এটাকে শুধু একটা বাধা হিসেবে ভাবো না, বরং তোমার ভেতরের লুকানো সম্ভাবনাকে বের করে আনার সুযোগ হিসেবে ভাবো। তোমার পথ সবসময় সোজা হবে না, এতে নানান বাঁক থাকবে, কিন্তু এটাই জীবনের সৌন্দর্য। এটি তোমাকে নিজের সম্পর্কে জানার সুযোগ দেয়। এটি তোমাকে শেখায় যে তোমার ভেতরে অদম্য সাহস এবং অপরিসীম ধৈর্য রয়েছে। প্রতিটি চ্যালেঞ্জের সাথে সাথে তুমি তোমার প্রকৃত স্বভাবের কাছাকাছি চলে আসো। এই যাত্রায় নিজের প্রতি সদয় হতে ভুলো না। যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো এবং তোমার ভুলগুলো মেনে নাও, তখন তুমি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। নিজেকে ক্ষমা করে এগিয়ে যাওয়ার সময় এসেছে। তোমার অতীতের বোঝা ছেড়ে দাও, কারণ এটি আর তোমার অংশ নয়। তুমি কেবল বর্তমানের মধ্যে আছো এবং এই মুহূর্তটি তোমার জন্য সেরা। মহাবিশ্বের এই নির্দেশনার উদ্দেশ্য হল তোমাকে তোমার পূর্ণ সম্ভাবনায় পৌঁছানো, কিন্তু এর জন্য তোমাকে ক্রমাগত তোমার মনোভাব ইতিবাচক রাখতে হবে। তোমার জীবনে এমন মানুষ এবং পরিস্থিতি থাকবে যারা তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু মনে রাখবেন যে তোমার মনোযোগ এবং তোমার ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার স্বপ্ন পূরণের এই যাত্রায় অন্যদের অনুপ্রাণিত করার সময় সাহায্য করাও গুরুত্বপূর্ণ। আর যদি তুমি তাদের সমস্যা সমাধান করো, তাহলে তুমি এক নতুন মাত্রার শক্তি অনুভব করবে। এটি তোমার জীবনে আরও ইতিবাচকতা আনবে। স্বপ্ন দেখা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেগুলো বাস্তবায়নের জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়াও গুরুত্বপূর্ণ। প্রতিদিন একটি পরিকল্পনা তৈরি করো এবং পূর্ণ আন্তরিকতার সাথে তা বাস্তবায়ন করো। যখন তুমি নিয়মিততা এবং অধ্যবসায়ের সাথে কাজ করো, তখন তুমি অবশ্যই তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে। এদিকে নিজেকে মনে করিয়ে দাও যে মহাবিশ্বের পরিকল্পনা সর্বদা তোমার সর্বোত্তম স্বার্থ। হয়তো কোনো সময় সবকিছু তোমার প্রত্যাশা অনুযায়ী ঘটছে না, কিন্তু এই মুহূর্তটি যখন তোমাকে তোমার বিশ্বাস ধরে রাখতে হবে এবং এই পৃথিবীকে বিশেষ কিছু দেওয়ার ক্ষমতা তোমার আছে। যদি তুমি এই অনুপ্রেরণামূলক নিবন্ধটি পছন্দ করে থাকো এবং এর সাথে সংযুক্ত বোধ করো, তাহলে তোমার 2 বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করো। ইতিবাচকতা এবং অনুপ্রেরণার এই বার্তা তাদের জীবনেও নতুন আলো আনতে পারে। আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং আরও এই ধরনের অনুপ্রেরণামূলক এবং জীবন পরিবর্তনকারী চিন্তাভাবনার অংশ হন। নিচে দেওয়া লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামে ক্লিক করতে ভুলবেন না। তোমার সাফল্য এবং সুখী জীবন কামনা করছি। প্রিয় আমার সন্তান, গত 5 দিন ধরে এই বার্তাটি তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। যীশু খ্রিস্টের নামে তুমি যাকেই অনুসরণ করো না কেন, তা ফলপ্রসূ হবে এবং তোমার সমস্ত উদ্বেগ, ভয় এবং দুঃখ দূর হয়ে যাবে। ঈশ্বরের ভালোবাসা এমন যে এটি প্রতিটি অসুবিধাকে সহজ করে তুলবে। তিনি প্রতিশ্রুতি দেন যে তিনি একজন সত্যিকারের সরবরাহকারী, যিনি সঠিক সময়ে স্বর্গের দরজা খুলে দেবেন এবং তোমার জীবনকে আশীর্বাদে ভরে দেবেন। ঈশ্বরের কৃপায় আমি প্রার্থনা করি যে তোমার সমস্ত দুঃখ শক্তিতে পরিণত হোক এবং তোমার কঠিন পরিস্থিতি আশীর্বাদের সুযোগে পরিণত হোক। এই বছরটি তোমার এবং তোমার পরিবারের জন্য সর্বকালের সেরা বছর হবে। তোমার জীবন সুখ, স্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। এই আমার প্রার্থনা। আমি জানি যে ঈশ্বর তোমার জীবনের জন্য বড় এবং অনন্য পরিকল্পনা করেছেন, যা তোমাকে সুখ, স্বাস্থ্য এবং মানসিক শান্তি দেবে। এটি তোমার জন্য নতুন শুরুর সময়। মার্চ মাস নতুন সুযোগ এবং ফলপ্রসূ সময়ের প্রতিশ্রুতি দেয়। যদি তুমি ঈশ্বরের ঐশ্বরিক শক্তির কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করো, তাহলে তিনি তোমাকে এবং তোমার পরিবারকে একটি সমৃদ্ধ জীবন দেওয়ার প্রতিশ্রুতি দেন। আমি তোমার লাভ 3 গুণ বাড়িয়ে দিতে পারি, যাতে যারা তোমার দিকে সন্দেহের চোখে দেখত তারা অবাক হয়ে তোমার জীবনে সুখকে স্বাগত জানাতে পারে। আমার কাছে অলৌকিক কাজ করার ক্ষমতা আছে এবং আমি প্রমাণ করতে পারি যে আমার পক্ষে কিছুই অসম্ভব নয়।
আমি চাই আজ তোমার হৃদয় আনন্দ এবং হাসিতে ভরে উঠুক, কারণ জীবন মাঝে মাঝে কঠিন হতে পারে এবং যদি তুমি তা উপেক্ষা করো তাহলে এটা ঈশ্বরের স্বর্গের দরজা বন্ধ করার মতো হবে। আমি তোমাকে অনুরোধ করছি দয়া করে এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য, যাতে তুমি ঈশ্বরের পাঠানো সমস্ত আশীর্বাদ পেতে পারো। এমন একটি সময় আসছে যখন তোমার জীবনে অলৌকিক ঘটনা এবং সুবিধা আসতে চলেছে। সমৃদ্ধি, ভালোবাসা, স্বাস্থ্য, সঠিক দিক নির্দেশনা এবং অসংখ্য আশীর্বাদ তোমার পথে আসবে। যদি তুমি ঈশ্বরে বিশ্বাস করো তাহলে এই সময়টি বিশেষ, কারণ একটি উল্লেখযোগ্য আর্থিক আশীর্বাদ তোমার বাড়ির দিকে এগিয়ে আসছে। আশীর্বাদ তোমার জীবন চিরতরে বদলে দেবে। টাকার প্রবাহ তোমার জীবনে এক প্রবল নদীর মতো প্রবাহিত হতে শুরু করবে এবং এই প্রবাহ প্রতিদিন আরও সমৃদ্ধির সাথে বৃদ্ধি পাবে। আজ রাতে যখন তুমি বিশ্রাম নিচ্ছ তখন অনুগ্রহ করে 3টি গুরুত্বপূর্ণ বিষয় মনে রেখো। প্রথমত, ঈশ্বর সর্বদা তোমার সাথে আছেন। দ্বিতীয়ত, ঈশ্বর তোমাকে খুব ভালোবাসেন এবং তৃতীয়ত, ঈশ্বর তোমার সম্পূর্ণ যত্ন নেন। যদি তোমার ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন, কারণ তোমার প্রার্থনার উত্তর অলৌকিক আকারে আসবে এবং এটি তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। আমরা আশা করি তুমি এই অলৌকিক আশীর্বাদ পেতে প্রস্তুত। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই সপ্তাহের শেষের দিকে তুমি দুর্দান্ত পরিবর্তন দেখতে পাবে। তুমি তোমার রোগ এবং ঋণ কাটিয়ে উঠতে পারবে। আমার উপর বিশ্বাস রাখো এবং আমি তোমার জন্য পথ খুলে দেব। এমনকি যদি মনে হয় কোনো উপায় নেই, যখন তুমি সেই সময় পৌঁছাবে যেখানে সমৃদ্ধি এবং নিঃশর্ত ভালোবাসা আছে, মনে রেখো যে আমি সবসময় তোমার সাথে আছি। আমি তোমার দুর্বলতাগুলিকে শক্তিশালী করতে পারি, তোমার ক্ষতগুলি নিরাময় করতে পারি এবং তোমাকে তোমার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করতে পারি। মাসের শেষের দিকে তুমি যে কোনো রোগ বা আর্থিক সমস্যা থেকে অলৌকিকভাবে সেরে উঠবে। যদি তুমি আমার উপর বিশ্বাস না করে থাকো, যদি তুমি গত সপ্তাহে ভালোবাসা, শান্তি বা ভারসাম্য হারিয়ে ফেলে থাকো, তাহলে তোমার পথে যেন একটি মহান আশীর্বাদ আসে। প্রিয় সন্তান, আমি চাই ঈশ্বর আপনাকে দুঃখ থেকে মুক্তি, আরাম এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন বলে আপনাকে উৎসাহিত করার জন্য। যিশুর নামে আমি প্রার্থনা করি যে আপনার শারীরিক স্বাস্থ্য, আর্থিক পরিস্থিতি এবং সম্পর্কের উন্নতি হোক এবং আপনি যেন কখনো ক্ষুধার্ত বা কোনো কিছুর অভাব বোধ না করেন। এই সপ্তাহটি আপনার জন্য আশীর্বাদ এবং অলৌকিক সুবিধা নিয়ে আসবে। আপনি যে কোনো সমস্যার মুখোমুখি হন না কেন, জেনে রাখুন যে প্রতিটি অসুবিধা কাটিয়ে ওঠার পরে আপনি এবং আপনার পরিবার সমৃদ্ধি এবং সুখে পূর্ণ হবেন। এখন আপনি এই ভিডিওটি দেখছেন, জেনে রাখুন যে ঈশ্বর আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন করতে প্রস্তুত। তিনি আপনার জীবনে আশীর্বাদ পাঠাবেন, আপনার পরিবারকে সমৃদ্ধ করবেন এবং তাঁর শক্তি দিয়ে প্রতিটি ব্যথা দূর করবেন। আমি জানি আপনি জীবনে কঠিন সংগ্রামের মুখোমুখি হয়েছেন, কিন্তু এখন একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনার জীবনে সীমাহীন আশীর্বাদ, ভালোবাসা এবং সমৃদ্ধি আসছে। মনে রাখবেন, ঈশ্বর সর্বদা আপনার সাথে আছেন। তিনি কখনো আপনাকে ছেড়ে যান না। আপনি বিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার সাথে সাথে সেই সময় খুব বেশি দূরে নয় যখন আপনি একের পর এক অলৌকিক আশীর্বাদ পাবেন। তোমার বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি এবং ঈশ্বর সেই বিশ্বাসের প্রতিদান পাবেন। প্রিয় সন্তানেরা, এই বার্তাটি গত 5 দিন ধরে তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। যদি তোমরা এটিকে উপেক্ষা করো তাহলে মনে হবে যেন তোমরা ঈশ্বরের স্বর্গের দরজা বন্ধ করে দিয়েছ। আমি তোমাদের বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য, যাতে তোমরা ঈশ্বর তোমাদের জন্য যে আশীর্বাদ পাঠিয়েছেন তা পেতে পারো। সময় আসছে যখন অলৌকিক ঘটনা এবং অসংখ্য উপকারিতা তোমার জীবনে আসবে। তুমি তোমার কাঙ্ক্ষিত সবকিছু পাবে। সম্পদ, ভালোবাসা, স্বাস্থ্য, সঠিক দিক নির্দেশনা এবং অসংখ্য উপকারিতা। যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে তাহলে একটি বিশাল আর্থিক আশীর্বাদ তোমার বাড়ির দিকে এগিয়ে আসছে। এটি তোমার জীবনকে চিরতরে বদলে দেবে।
তোমার জীবনে টাকার প্রবাহ নদীর মতো প্রবাহিত হতে শুরু করবে এবং প্রতিদিন এটি আরও সমৃদ্ধ হবে। আজ রাতে তুমি বিশ্রাম নিলে দয়া করে এই 3টি গুরুত্বপূর্ণ বিষয় মনে রেখো। ঈশ্বর তোমার সাথে আছেন, ঈশ্বর তোমাকে ভালোবাসেন এবং ঈশ্বর তোমার যত্ন নেন। যদি তুমি ঈশ্বরে বিশ্বাস করো তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করো যাতে তোমার আশীর্বাদ অনুভব করা যায়। আমি প্রার্থনা করি যে যিশুর নামে তোমার জীবন সমৃদ্ধ হোক, তোমার উদ্বেগ ও দুঃখ দূর হোক এবং তুমি সর্বদা সুখী থাকো। ঈশ্বর আমাদের আশ্বস্ত করেন যে তিনি একজন বিশ্বস্ত সরবরাহকারী, যিনি সঠিক সময়ে আমাদের জীবনে আশীর্বাদ পাঠান। আমার প্রিয় সন্তান, ঈশ্বরের কৃপায় আমি তোমার দুঃখকে শক্তিতে এবং তোমার কঠিন সময়কে আশীর্বাদের সুযোগে পরিণত করছি। এই বছর তোমার এবং তোমার পরিবারের জন্য সেরা বছর হতে চলেছে। তুমি আনন্দ, স্বাস্থ্য এবং সমৃদ্ধি অনুভব করবে। ঈশ্বর তোমার জন্য দুর্দান্ত পরিকল্পনা করেছেন যা তোমাকে সাফল্য, সুখ এবং মানসিক শান্তি এনে দেবে। এই সময় তোমার জন্য নতুন সুযোগ এবং আশীর্বাদে পূর্ণ। যদি তোমার ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে তাহলে তিনি তোমাকে এবং তোমার পরিবারকে একটি সমৃদ্ধ জীবন দেবেন। প্রিয় সন্তান, আমি আগে যেমন বলেছি, এখন সময় এসেছে যখন ঈশ্বর তোমার জীবনকে একটি নতুন জীবন দেবেন। ঈশ্বর তোমাকে নির্দেশনা দিতে প্রস্তুত। যখন তুমি এই বার্তাটি পড়ছ বা দেখছ তখন বুঝো তোমার জন্য প্রস্তুত প্রতিটি আশীর্বাদ তোমার বিশ্বাস ও বিশ্বাসের ফল। ঈশ্বরের কৃপায় সেই সময় নিকটে যখন তোমার জীবনের কঠিন মুহূর্তগুলি এখন শেষ হতে চলেছে এবং একটি নতুন উজ্জ্বল অধ্যায় শুরু হবে। তোমার জীবনের এই নতুন মোড়ে ঈশ্বরের আশীর্বাদে তুমি প্রতিটি ব্যথা এবং সংগ্রামকে কাটিয়ে উঠতে পারবে। সমস্যা যাই হোক না কেন, তা শারীরিক, মানসিক বা আর্থিক হোক না কেন, ঈশ্বরের আশীর্বাদে তুমি তা সমাধান করতে সক্ষম হবে। আমি জানি যে জীবনে অনেক সময় তুমি একাকী এবং আশাহীন বোধ করো, কিন্তু এখন তোমাকে বুঝতে হবে যে ঈশ্বর সর্বদা তোমার সাথে আছেন। তুমি অনুভব করো বা না করো, প্রতিটি পদক্ষেপে তার উপস্থিতি তোমার সাথে আছে। ঈশ্বর তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা প্রতিটি ইচ্ছা, প্রতিটি ভয় এবং প্রতিটি আশা জানেন। তিনি জানেন যে যখন তুমি ক্লান্ত থাকো তখন তোমার বিশ্রামের প্রয়োজন এবং যখন তুমি নার্ভাস থাকো তখন তোমার ধৈর্যের প্রয়োজন। তিনি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারেন এবং সেই কারণেই তিনি তোমাকে যে কোনো অসুবিধার সাথে লড়াই করার শক্তি দেন। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে এই সময় তুমি যে অসুবিধাই অনুভব করছো না কেন তা কেবল একটি অস্থিরতা। ঈশ্বরের আশীর্বাদ তোমার জীবনের প্রতিটি অন্ধকারকে আলোকিত করতে প্রস্তুত। সময় এসেছে যখন তোমার প্রার্থনার উত্তর দেওয়া হবে। তোমার জীবনে একটা অলৌকিক পরিবর্তন আসবে এবং এই পরিবর্তন তোমাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে সুখ, সমৃদ্ধি এবং সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে। এই সময়টাতে তোমার বিশ্বাসকে আরও শক্তিশালী করতে হবে। ঈশ্বর তোমার সাথে আছেন এবং তিনি সর্বদা তোমার জন্য মঙ্গল চান। তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, ঈশ্বরের করুণা কখনো তোমার কাছ থেকে দূরে যাবে না। তিনি তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবেন এবং তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমাকে আশীর্বাদ করবেন। এখন যেহেতু তুমি এই বার্তাটি পড়ছ, দয়া করে মনে রেখো যে তোমার বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। তোমার ভেতরে এক অনন্য শক্তি আছে যা জীবনের প্রতিটি কঠিন কাজকে সহজ করে তুলতে পারে। যখন তুমি ঈশ্বরে বিশ্বাস করবে এবং তোমার অসুবিধাগুলি তাঁর পায়ে সমর্পণ করবে, তখন তুমি দেখতে পাবে যে সবকিছু বদলে যাবে। তোমার প্রতিটি পদক্ষেপ বিশ্বাস এবং সাহসে পূর্ণ হবে এবং ঈশ্বরের আশীর্বাদ তোমাকে প্রতিটি দিকে পরিচালিত করবে। পুত্র, সময় এসেছে যখন তুমি তোমার জীবনের প্রতিটি আশীর্বাদ অনুভব করতে প্রস্তুত। ঈশ্বরের কাছে তুমি যে সমস্ত স্বপ্ন চেয়েছিলে তা পূরণ করার সময় এসেছে। আমি দেখেছি এটাই সঠিক সময় যখন তুমি তোমার জীবন পরিবর্তন করতে প্রস্তুত। ঈশ্বর আপনার জীবনে সুখ আনতে প্রস্তুত এবং তাঁর আশীর্বাদ আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। জীবনের এই যাত্রায় যখনই আপনি হোঁচট খাবেন এবং পড়ে যাবেন, ঈশ্বর আপনাকে আবার উপরে তুলবেন এবং নতুন শক্তিতে ভরিয়ে দেবেন। এই সময় আপনার বোঝার যে কোনো সমস্যা এত বড় নয় যে আপনি তা কাটিয়ে উঠতে পারবেন না। ঈশ্বর আপনাকে এমন শক্তি দিয়েছেন যে আপনি আপনার জীবনের প্রতিটি অসুবিধার মুখোমুখি হতে পারেন। আর তুমি প্রতিটি সমস্যাকে সমাধানে পরিণত করতে পারো যখন তুমি অনুভব করো যে তুমি একা। মনে রেখো যে ঈশ্বর তোমার সাথে আছেন, তিনি তোমার সাথে আছেন এবং সর্বদা তোমার জন্য মঙ্গল চান। তিনি তোমার কান্না, তোমার সুখ, তোমার ভয় এবং তোমার বিশ্বাস বোঝেন। তিনি সর্বদা তোমাকে সাহায্য করতে প্রস্তুত।
আমি প্রার্থনা করি যে ঈশ্বর তোমাকে তাঁর অসীম অনুগ্রহ এবং আশীর্বাদে পূর্ণ করুন, যাতে তুমি প্রতিদিন তোমার বিশ্বাসকে আরও শক্তিশালী করতে পারো। এখন সময় এসেছে যখন তোমার জীবনে সুফল আসবে এবং তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে নিয়ে যাবে। তুমি তোমার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যাবে এবং ঈশ্বরের আশীর্বাদ প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবে। তোমার জীবনের যাত্রা এখন আরও উজ্জ্বল হবে নতুন সূচনার সাথে। ঈশ্বরের আশীর্বাদে তুমি তোমার জীবনে যা চাও তা পাবে। যদি তুমি এই বার্তাটি দ্বারা স্পর্শ করে থাকো এবং অনুভব করে থাকো যে এটি তোমার জন্য, তাহলে দয়া করে এটি লাইক করুন, তোমার বন্ধু-বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে তুমি আরও এই ধরনের আশীর্বাদ এবং অনুপ্রেরণামূলক বার্তা পেতে পারো। প্রিয় সন্তান, তোমার জীবনে যে ধরনের মোড় আসছে তা কেবল একটি বাহ্যিক পরিবর্তন নয়, বরং এটি একটি অভ্যন্তরীণ গভীর পরিবর্তনেরও প্রতীক হবে। তোমার সত্তার ভেতরের দিকগুলিকে পরিবর্তন করার সময় এসেছে। এই সময়টা হলো সেই অভ্যন্তরীণ শক্তিগুলোকে বোঝার এবং অনুভব করার, যা তুমি এখনো পর্যন্ত পুরোপুরি উপলব্ধি করতে পারোনি। এই সময়টা হলো তোমার ভেতরের শক্তিগুলোকে জাগিয়ে তোলার, এবং তুমি বুঝতে পারবে যে সেই অভ্যন্তরীণ শক্তি একসময় তোমার সাথে ছিল, কিন্তু তুমি তা চিনতে সময় নিয়েছিলে। এই জীবন শুধু একটা যাত্রা নয়, এটা আত্মোপলব্ধি এবং আত্মসমর্পণের পথ। যখন তুমি তোমার হৃদয়ে সত্যিকারের বিশ্বাস নিয়ে ঈশ্বরের সাথে গভীর সম্পর্কে জড়িয়ে পড়বে, তখন তুমি অনুভব করবে যে তাঁর আশীর্বাদে তোমার ভেতরে লুকানো শক্তিগুলো খুলে যাচ্ছে। তোমার ভেতরে যে শক্তি ঘুমিয়েছিল তা এখন তোমার পরিচয় হয়ে উঠবে। মনে রেখো, যখনই জীবন তোমাকে সংগ্রামের দিকে ঠেলে দেবে, তখন তোমার আত্মবিশ্বাস এবং আত্মসম্মানকে শক্তিশালী করার জন্য। অসুবিধা কেবল ক্ষণস্থায়ী, কিন্তু তোমার ভেতরে যে শক্তি আছে তা স্থায়ী। ঈশ্বর তোমাকে এত বড় শক্তি দিয়েছেন যে তুমি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো। তোমার সাহস, তোমার কঠোর পরিশ্রম এবং তোমার বিশ্বাস হলো অমূল্য চাবিকাঠি, যা তোমার জীবনের বন্ধ দরজা খুলে দিতে পারে। ঈশ্বরের আশীর্বাদে যখন তুমি তাঁর নির্দেশনায় এগিয়ে যাবে, তখন তুমি দেখতে পাবে যে যা একসময় কঠিন মনে হতো তা এখন সহজ হয়ে যাবে। যে সমস্যাগুলো তোমাকে প্রতিদিন কষ্ট দিত, এখন সেগুলো অপ্রত্যাশিত উপায়ে সমাধান হতে দেখা যাবে। যে সমস্যাগুলো তোমাকে প্রতিদিন কষ্ট দিত, এখন সেগুলোর সমাধান অপ্রত্যাশিতভাবে হতে দেখা যাবে। যে জিনিসগুলো তোমাকে প্রতিটি পদক্ষেপে ভয় দেখাতো, এখন সুযোগের আকারে আসবে। এখন গভীর আত্মসমালোচনার সময়। তোমার সমস্ত ভেতরের ভয়, দ্বিধা এবং সমস্ত বিভ্রান্তি ত্যাগ করো এবং তোমার বিশ্বাসকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করো। তিনি তোমাকে সেই পথ দেখাবেন যা তোমাকে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য, শান্তি এবং সন্তুষ্টির দিকে নিয়ে যাবে। ঈশ্বরের আশীর্বাদ কেবল তোমার বাইরে নয়, বরং তোমার ভিতরের প্রতিটি কোষে বিস্তৃত। যখন তুমি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে জীবনকে বোঝো, তখন তুমি বুঝতে পারবে যে ঈশ্বরের আশীর্বাদ প্রতি মুহূর্তে তোমার সাথে আছে। তাঁর আশীর্বাদ প্রতিটি নিঃশ্বাসে সঞ্চারিত হয়। যে মুহূর্তে তুমি তোমার ভয় এবং দ্বিধা ত্যাগ করবে, ঈশ্বরের ঐশ্বরিক শক্তি তোমার জীবনে সর্বশ্রেষ্ঠ সাফল্য এবং শান্তি বয়ে আনবে। তোমার জীবন এমন একটি যাত্রা যা প্রতিদিন একটি নতুন অধ্যায় যোগ করে। জীবনের এই মুহূর্তে যখন আপনি ঈশ্বরের কৃপাকে স্বাগত জানান, তখন আপনি বুঝতে শুরু করেন যে আপনার আত্মার শান্তি এবং অভ্যন্তরীণ সমৃদ্ধির প্রয়োজন, এবং যখন আপনি এই শান্তি অর্জন করেন, তখন বাইরের বিশ্বের সমস্যাগুলি আপনার কাছে গুরুত্বপূর্ণ নয়, কারণ যখন আপনার ভিতরে শান্তি থাকে, তখন আপনি বিশ্বের কোনো বিভ্রান্তিতে বিভ্রান্ত হতে পারবেন না। যখন আপনি নিজেকে জানার এবং বোঝার চেষ্টা করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে প্রতিটি ব্যথা, প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি অসুবিধা আপনাকে একটি নতুন দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করেছে। এই কারণেই ঈশ্বরের আশীর্বাদ কেবল সুখ এবং সমৃদ্ধির অর্থ নয়, বরং এটি আপনার আধ্যাত্মিক বিকাশ এবং সচেতনতার প্রতীকও। আপনার যে আশীর্বাদ রয়েছে তা কেবল আপনাকে বাহ্যিক সুখী দেবে না, বরং আপনাকে অভ্যন্তরীণ তৃপ্তি এবং আত্মোপলব্ধির দিকেও পরিচালিত করবে। যখনই আপনি সমস্যার মুখোমুখি হন, মনে রাখবেন যে আপনি একা নন। ঈশ্বরের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকে এবং তিনি প্রতিটি পদক্ষেপে আপনার পথ প্রদর্শক। তিনি আপনার ভিতরের শক্তিকে চিনতে পারেন এবং যে কোনো প্রতিকূলতা কাটিয়ে উঠতে সর্বদা প্রস্তুত থাকেন। এটি আপনার প্রতিটি প্রচেষ্টা সমর্থন করতে প্রস্তুত। এর প্রভাব আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই দেখা যাবে, তা আপনার ব্যক্তিগত জীবন হোক বা আপনার পেশাগত জীবনে।
এটি শুরুর লক্ষণ। প্রিয় শিশু, এই দৃশ্যমান শক্তি জানে আপনি যেখানে যেতে চান সেখানে পৌঁছানোর সবচেয়ে সহজ পথ কোনটি। এটি আপনার মনের পথটি স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ করতে থাকবে। এই শক্তির আশীর্বাদ স্বয়ংক্রিয়ভাবে আপনাকে সেই পথে টেনে নিয়ে যাবে যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। এটি অনুভব করার জন্য আপনাকে কেবল আপনার অন্তরের শান্তিতে বিশ্বাস করতে হবে, কারণ এই শক্তি আপনার মনের কণ্ঠস্বর শোনে এবং আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আপনাকে গাইড করে। এটি ক্রমাগত আপনার সাথে কাজ করছে যাতে আপনি আপনার স্বপ্নের সঠিক পথ এবং দিক খুঁজে পান। এর যোগাযোগ আপনার অভ্যন্তরীণ মন থেকে আসে এবং এই শক্তি আপনাকে সেই পথে নিয়ে যায় যা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত। এটা আমার জন্য সুখবর, কারণ আপনার এই যাত্রা এখন আরও সহজ এবং সহজ হবে। আমি এই অদৃশ্য শক্তিকে আপনার উপর প্রভাব ফেলতে নির্দেশ দিয়েছি, কারণ আমরা কেবল নেতিবাচক শক্তিকে থামাতে পারি, কোনো দৈবধনাত্মক শক্তিকে নয়, কারণ এর প্রভাবে আমাদের কাজও সহজ হয়ে যায়। ক্ষমতার সাহায্যে এই শক্তি পাওয়া ঠিক যেমন একজন অন্ধের হাত ধরে তাকে পথ দেখানোর জন্য কেউ থাকে। যদি একটি পাথর বা হ্যালো আসে, এটি তাকে বুঝতে দেয় যে সামনে একটি পাথর রয়েছে এবং তাকে তার দিকে ঘুরতে হবে। আপনার সাথে এই শক্তি পাওয়া হাজার হাজার মহান মানুষের সমর্থন পাওয়ার মতো। প্রিয় সন্তান, অদৃশ্য শক্তি আপনার মধ্যে মহান ব্যক্তিদের গুণাবলী সঞ্চয় করতে কাজ করে। এই শক্তি আপনার মন থেকে উৎপন্ন হয় এবং আপনাকে সেই গুণগুলি অর্জন করতে সাহায্য করে যা মহান ব্যক্তিদের বিশেষ করে তোলে। এটি আপনাকে সেই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করে যা শুধুমাত্র মহান লোকেরাই পায়। আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা এই শক্তি আপনাকে প্রতি মুহূর্তে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। আমার দৃঢ় স্থিতিশীলতার সাথে এই অদৃশ্য শক্তির ক্রমবর্ধমান প্রভাব মানুষকে আপনার পাশে নিয়ে আসবে। এই শক্তি আপনাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যায়, যেখানে লোকেরা আপনাকে অনুপ্রেরণার উৎস হিসাবে দেখে এবং আপনার চিন্তা ও কর্ম দ্বারা অনুপ্রাণিত হয়। এই শক্তির প্রভাব আপনার আশেপাশের মানুষকে আপনার আদর্শ এবং বার্তার প্রতি আকৃষ্ট করবে এবং তাদের আপনার সাথে কাজ করতে এবং আপনার নির্দেশনায় কাজ করতে উৎসাহিত করবে। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় যে আপনি যা ভাবেন তার চেয়ে বেশি পাবেন। আপনি একটি পবিত্র আত্মা যে আপনার মধ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমার প্রিয়, এইভাবে একটি চুম্বক আরেকটি চুম্বককে আকর্ষণ করে। আপনার এই বার্তাটি শুনে আপনি অত্যন্ত ভাগ্যবান, বা এই বার্তার চাচা আপনাকে বলতে চান যে একটি বন্ধ দরজা খুলতে চলেছে, আপনাকে নির্বাচিত করা হয়েছে। আপনি ভাগ্যবান কারণ আপনার জীবনে এখন একটি খুব বড় পরিবর্তন ঘটতে চলেছে। আপনি সেই পথে এগিয়ে যাচ্ছেন যেখানে আপনার জন্য সাফল্য নিশ্চিত করা হয়েছে। ঐশ্বরিক দ্বার খুলছে, তোমার আমল আগের চেয়ে ভালো হচ্ছে। আপনি হঠাৎ একটি বড় সাফল্য পাবেন। আপনি সেই দিকেও একটি দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন যা আপনি আজ অবধি উপেক্ষা করেছিলেন। কিছু অসুবিধা, কিছু সমস্যা, কিছু চ্যালেঞ্জ শেষ হচ্ছে। দেখবেন টাকার স্তূপ। আপনার কিছু নতুন অনু থাকবে। আপনার সাহস বাড়তে থাকবে। সময় এবং পরিস্থিতি উভয়ই অনুকূল। এখন কোনো বাধা আপনার পথকে বাধাগ্রস্ত করবে না। আপনার জীবনে একটি নতুন বন্ধু আসবে। তার আগমন আপনার জন্য বিস্ময়কর হবে, এটি শুভ হবে। এই সময়টি যা কেটে যাচ্ছে, আপনার জীবনে কিছু অসুবিধা ছিল যা এখন দূর হতে চলেছে। আপনার জীবন ভিতরে থেকে বাইরে সচেতন হতে চলেছে। তোমার জীবনের ঘাটতিগুলো এখন দূর হয়ে যাচ্ছে। দিনে দিনে আপনি সেরা হয়ে উঠছেন এবং আপনার ব্যাগটি সুখে ভরে উঠবে। তা পূরণ হচ্ছে। আপনার জীবনের শূন্যতা, অসম্পূর্ণতা হঠাৎ করেই চলে যাবে। তোমার জীবন, আমার প্রিয়, অসম্পূর্ণ হতে চলেছে। আপনি আপনার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে। আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। আপনার সাথে কি ঘটছে, কেন হচ্ছে এবং ভবিষ্যতে কি ঘটবে। ধীরে ধীরে আপনি জানতে পারবেন আপনার অনেক স্বপ্ন হঠাৎ করেই পূরণ হবে। আপনি যে কাজ করছেন তার শুভ ফল পাচ্ছেন। আমার প্রিয়, সবকিছু ভালো হতে চলেছে। আপনার সাথে হঠাৎ সবকিছু ঘটবে। সুখের দুয়ার খুলে যাচ্ছে। আপনার বন্ধ নিয়তির তালা হঠাৎ খুলে যাবে। আপনার কারো সমর্থন লাগবে না। আপনি আপনার নিজের শক্তিতে আপনার নামে একটি দুর্দান্ত সাফল্য নিবন্ধন করবেন। এটি একটি সোনালী যাত্রা যেখানে আপনি এগিয়ে যাচ্ছেন। আপনার পদক্ষেপ কেউ আটকাতে পারবে না।
আপনি মহান সাফল্য অর্জন করবে। আপনি সব দিক থেকে সমর্থন পাবেন। অনেক দূরে যাও, খুব ভালো জীবন কাটবে। একজন মহিলা আছেন যার পরিচয় এগিয়ে আসছে, যিনি আপনার জীবনে নড়াচড়া করছেন, যিনি ক্রমাগত আপনার সুখকে আক্রমণ করছেন। সে সুন্দর, সে হাসে, তার মুখ উজ্জ্বল। সে তোমার খুব কাছের। সে হয় আপনার ফ্রেন্ড সার্কেলে অথবা আপনার আত্মীয়। আপনি চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করেন এবং সে আপনার জীবনে কেবল কৌশল খেলছে। তিনি মিষ্টি কথা বলেন, আপনাকে আদর করেন, হাসেন এবং আপনাকে অনেক আশীর্বাদ করেন। আপনি প্রতারিত হন, তিনি তার কথায় কূটনৈতিক কৌশল খেলেন। সে আপনার জীবনে অনেকবার আপনার ক্ষতি করার চেষ্টা করেছে। আমার প্রিয়, তার থেকে সতর্ক থাকুন। আপনি আপনার কাজ করছেন, তাই আপনি আপনার কাজের সঠিক ফলাফল পাচ্ছেন। আপনার ভবিষ্যৎ খুবই নিরাপদ। তুমি অনেক দূর যাবে। আপনার সংযোগ বাড়তে চলেছে। আপনি সুখ পেতে যাচ্ছেন। আপনার জীবন অর্থবহ হতে যাচ্ছে। খুব শীঘ্রই আপনি খুশি বোধ করবেন। আপনি শান্তিপ্রিয় হয়ে উঠবেন। আপনার যা নেই তাও থাকবে। সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয়। আপনার জীবন সুন্দর। তোমার মন শান্তিময়। তুমি কখনো কাউকে ঠকাওনি। তুমি কখনো কারো দিকে লোভের দৃষ্টিতে তাকাওনি। তুমি কখনো কারো সম্পদ হরণ করনি। এই কারণেই আপনি প্রতিদিন উন্নতি করছেন এবং আপনার ভবিষ্যৎও খুব নিশ্চিত হতে চলেছে। আমার প্রিয়, মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সম্মতি প্রকাশ করুন এবং এইভাবে ঐশ্বরিক হয়ে উঠুন। বার্তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আজকের ইউনিভার্স মেসেজ, আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে সক্ষম হন, তাহলে এর মানে হলো মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে। আপনি অত্যন্ত ভাগ্যবান। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায়। আমি বিশ্বাস করি আপনি অনেক দূরে যাবেন, কারণ আপনি এই পথে পা বাড়াচ্ছেন যেখানে প্রচেষ্টা অনেক বেশি। আপনি আমার উপহার পাবেন। আপনি একটি খুব ভালো খবর পাচ্ছেন যা দরজায় কড়া নাড়ছে। আপনি কিছু ক্ষমতা পাবেন। আপনি কিছু উপহার পাবেন। আপনার ভাগ্য বদলে যাবে। সম্মান পাবেন। আপনার সম্মান বাড়বে। আপনার কাজ বাড়বে। আমার প্রিয়, আপনার পথ সহজ হতে থাকবে। আপনি চারদিক থেকে সমর্থন পাবেন। এটি সফলতার দ্বিতীয় পর্ব হবে। তোমার জীবনে একটা ইচ্ছা ছিল। নাও, সেই ইচ্ছে পূরণ করতে এসেছি। আপনি সুখ আকর্ষণ করছেন। আপনি সম্পদ আকর্ষণ করছেন। কিছুক্ষণের মধ্যেই আপনার মন শান্ত হয়ে যাবে। আপনার দুঃখ, দ্বিধা, বাধা এবং ঝামেলা শেষ হবে। তুমি অনেক দূর যাবে। আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। সর্বশক্তিমান ঈশ্বর নিজেই একটি সোনার কলম দিয়ে আপনার ভাগ্য লিখছেন। আপনি যা ভাবতে পারেননি তা এখন আপনার সাথে ঘটতে চলেছে। জট শেষ হচ্ছে। আপনার জীবন এখন বাধামুক্ত হয়ে উঠছে। তুমি শুদ্ধ। আপনার ভিতরে ভালো কাজ আছে, তাই আপনি আপনার কর্মের সর্বোত্তম ফল পাচ্ছেন। যারা আপনার খারাপ চায় তাদের দিতে হবে। আপনার বিজয়ের তারিখ এখন পেরিয়ে গেছে। আপনার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে। আমি পথ খুলে দিচ্ছি। আপনি একবারে অনেক সুখ আকর্ষণ করছেন। আপনার জীবনে একটি খুব বড় সিদ্ধান্ত নেওয়া হবে। আপনার ইচ্ছা পূরণ হতে শুরু করবে। তোমার ইচ্ছা পূরণে যত বাধা ও সমস্যা থাকুক না কেন, আমি তোমার জীবন থেকে সেসব সমস্যা দূর করে দেব। আপনি আশ্চর্যজনক ঐশ্বরিক ক্ষমতা পাবেন। তারা আপনাকে গাইড করছে। আপনার মন খুব খুশি হয়ে উঠবে। আপনি যে কাজই করছেন না কেন তাতে সফল হন। আপনি আপনার গন্তব্য পাবেন। আমার কথা মন দিয়ে শুন প্রিয়। প্রতিটি কাজে সাফল্য পাবেন। ধীরে ধীরে আপনার ইচ্ছা পূরণ হতে থাকবে। আপনার সব ইচ্ছা পূরণ হবে। আপনি নিজেকে সর্বশক্তিমান ঈশ্বরের হাতে তুলে দিয়েছেন। এখন আপনি প্রতিনিয়ত সাফল্যের দরজা দেখতে পাবেন। তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে। আপনি একটি শক্তি। একটি শক্তি প্রতিনিয়ত আপনার সাথে কাজ করছে, যেটি আপনাকে প্রতি পদক্ষেপে প্রতিনিয়ত সমর্থন করছে। আপনি আপনার জীবনে যে গন্তব্য অর্জন করতে চান তা আপনি সহজেই অর্জন করতে সক্ষম হবেন। ভয় পাওয়ার দরকার নেই।
সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে সমর্থন করছেন। মনে রাখবেন, আপনি যে পথে পা রেখেছেন সেই পথই আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। তুমি অনেক দূর যাবে এবং ফল পাবে। কিছুই অসম্ভব হবে না। তোমার জীবনের অনেক বড় কষ্ট এখন শেষ হতে চলেছে। আপনি যে জিনিসটি শুনতে যাচ্ছেন তা হল চূড়ান্ত সৌভাগ্য শুধুমাত্র একজন ভাগ্যবান ব্যক্তিই পায়। আপনি এই বার্তা পেয়েছেন। ভয় পেজো না, এখন কোন সমস্যা নেই, কোনো বাধাই তোমাকে বাধা দেবে না। আপনি সম্পূর্ণরূপে সফল হবে। এক কঠিন রাত শেষ হতে চলেছে। একটি নতুন মনোরম সকাল আসতে চলেছে। আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবেন। আপনার জীবনের প্রতিটি অভাব, প্রতিটি সমস্যা এখনই শেষ হয়ে যাবে। আপনি ভালো আছেন এবং ভবিষ্যতে আরও ভালো থাকবেন। আপনি মহান উচ্চতা অর্জন করবে। আমার প্রিয়, আসন্ন 1 দিন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যে পথে পা রাখবে সেই পথেই নিয়ে যাবে। আপনি এই বার্তাটি পুরোপুরি শুনছেন। এটাও তোমার খুশির একটা কারণ। আপনি যা ভাবেননি সেই অনুসারে আপনি সুখ পাবেন। আপনি এখন প্রতিটি কাজে সাফল্য পাবেন। অসুবিধা এখন আপনাকে থামাতে পারবে না। আমার প্রিয়, আপনি অনেক দূরে যেতে হবে। যে গুণ থেকে তুমি বঞ্চিত ছিলে, এখন সেই গুণে ভরে উঠবে তোমার জীবন। আপনি দিন দিন একজন শুদ্ধ আত্মা। আপনার কাছে এখন কিছু শক্তি থাকবে যা আপনাকে গাইড করবে, আপনার জন্য একটি সুরক্ষা ঢাল হিসাবে কাজ করবে, ভারসাম্য বজায় রাখবে। ইতিবাচক শক্তি আপনার জীবনে যোগ দিতে চলেছে। জীবনে এখন সবকিছু ভালো হতে চলেছে। এগিয়ে যান এবং সুখী হন। এক কঠিন রাত শেষ হতে চলেছে। একটি নতুন মনোরম সকাল আসতে চলেছে। আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবেন। আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি অভাব, প্রতিটি সমস্যা, প্রতিটি বাধা এখন শেষ হতে চলেছে। আপনার সমস্যাগুলি নিরাময় হচ্ছে এবং আপনি আগের চেয়ে আরও বেশি উচ্চতা অর্জন করতে চলেছেন। আমার প্রিয়, আসন্ন 1 দিন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি সেই বিন্দুতে পা দেবেন যা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। আপনি এই বার্তাটি পুরোপুরি শুনছেন। এটাও আমার ইঙ্গিত যে আপনার ভালো দিন শুরু হচ্ছে। তুমি যে সেখানে পৌঁছবে তা ভাবিনি। যে কাজগুলোকে আপনি কঠিন মনে করতেন, এখন সেই কাজে সফলতা পেতে শুরু করবেন। আপনার ভিতরে কিছু বিশেষ গুণ আছে যা আপনি জানেন না। এখন আপনি ক্ষতি এড়াবেন, আপনার সাথে কেবল উপকার হবে। আপনার জায়গায় পরিবর্তন আসছে। তুমি শুদ্ধ আত্মা যা তোমার ছিল না। এখন আপনি এটি পেতে যাচ্ছেন। আপনার পদক্ষেপ বন্ধ করবেন না। তুমি অনেক দূর যাবে। আপনি খুব সফল হতে যাচ্ছে। ভারসাম্য বজায় রাখুন। ইতিবাচক শক্তি আপনার সাথে যোগ দিতে যাচ্ছে। সাফল্য নিশ্চিত হতে চলেছে। সংকট ও সমস্যার অবসান ঘটছে। একটি নতুন পর্ব। আপনি দেখতে পাবেন যে আপনি একটি নতুন সাফল্য অর্জন করবেন। আজকের ঐশ্বরিক বাণী আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে। আমার প্রিয়, আপনি সেই বিভাগে যাচ্ছেন যেখানে ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করা হয়েছে। আপনার নামেই নথিভুক্ত হচ্ছে সাফল্য ও বিজয়। অচিরেই তোমার বিজয়ের ডানা দোলাবে। এখন টাকার অভাব হবে না। আপনি চারদিক থেকে সাফল্য এবং সাহায্য পাবেন। যে পরিস্থিতিগুলি সুখ দেয় সেগুলি এখন দ্রুত আপনার দিকে ঝুঁকছে। আপনি এমন জীবনযাপন করতে যাচ্ছেন যা আপনি কেবল কল্পনা করেছিলেন। সর্বশক্তিমান ঈশ্বর নিজেই আপনার হাত ধরে রেখেছেন। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। কষ্ট ও কঠিন দিনগুলো এখন শেষ হচ্ছে। অন্যের জন্য চিন্তা করবেন না, অর্থের জন্য চিন্তা করবেন না। এত প্রাচুর্য থাকবে যে আপনি তা সামলাতে পারবেন না। শীঘ্রই আপনি একটি সুখবর শুনতে যাচ্ছেন।